সীমান্তে সুরক্ষার বিষয়ে সীমান্তে শান্তি বজায় রাখতে 22শে জানুয়ারি বিএসএফ ও বিজিবি সীমান্ত সমন্বয় বৈঠক করেছিল। কিন্তু তারপরও ভারত ও বাংলাদেশ সীমান্ত সুখদেবপুরে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। সুখদেবপুর এলাকার বাসিন্দা থেকে কৃষকদের অভিযোগ, প্রতিনিয়ত বাংলাদেশের অনুপ্রবেশরা ভারতের ভূখণ্ডে ঢুকে কৃষকদের জমির ফসল কেটে নিচ্ছে। এরই পাশাপাশি বিএসএফ যখন সুখদেবপুর ভারতের ভূখণ্ডে মাটির রাস্তার নিচে অস্থায়ীভাবে কাটা তার বেড়া দেওয়ার চেষ্টা করলে তাতেও বাধা দিচ্ছে বিজিবি, যেটা কিছুতেই মেনে নিতে পারছেন না সুখদেবপুরের বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ, বাংলাদেশিরা অনুপ্রবেশ করার বারবার চেষ্টা করছে। কাঁটাতার স্থায়ীভাবে হয়ে গেলে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে পারবে না। আর এই কাঁটাতার দিতে তাদের এত সমস্যা হলে কাঁটাতার দিয়ে দেবে, তাদের অনুপ্রবেশ আর হবে না। আসলে তারা যে যাচ্ছে যে হোক, ভারতে বাংলাদেশিরা অনুপ্রবেশ করে ভারতের অশান্তি করবে। তাই আমাদের দাবি, দ্রুত কাঁটাতারের বেড়া হোক। দেশ রক্ষার ক্ষেত্রে কাঁঠালের পেয়ারা অতি প্রয়োজন। বিএসএফ যেমন সীমান্তে পাহারা দিচ্ছে, সুখদেবপুর বাসিন্দা বিএসএফ এর সাথে দেশ রক্ষার ক্ষেত্রে তারাও পাহারা দিচ্ছে দিনরাত। সমস্যা করছে, নতুন করে সমস্যা করছে যে আমরা যে এই ফিনিশিংটা, ছোট ফিনিশিং এখানে আমরা ঘেরবো আমরা, তার জন্য এই আপনার বিএসএফ ওই বিজেপিরা বারবার আমার বাধা দিচ্ছে। আমরা বাধা মানছি না। এবার থেকে আমরা যে রাস্তাটা এখান থেকে হোক, এটা আমরা চাইছি। সবসময় বিএসএফের সাথে আমরা সবসময় রাজি, একসাথে থাকবো, একসাথে এক জায়গায়। কোথায় হচ্ছিল ওটা? ওটা আপনার ওই ফিনিশিং নিচে হয়েছিল, তাই জন্য ওই বিজেপিরা বাধা দিচ্ছে আমাদের। বিএসএফ করেছিল সিঙ্গেল ফিনিশিংটার দেওয়ার জন্য, তার জন্য বাংলাদেশের বিজেপিরা ওটা আবার বন্ধ করছে। তো যেহেতু আমাদের জায়গা আমরা ঘিরছি, যেহেতু আমাদের জায়গা আমরা ঘিরছি, তাদের ওদের অসুবিধা কোথায়? তার জন্য আমরা জানতে চাইছি রাস্তাটা এখান থেকে হোক, ঘাড়া এখান থেকে হোক, এটা আমরা চাইছি। বাংলাদেশের অনেক কিছু দুষ্কৃতি, তারা অনুপ্রবেশ, তারা জঙ্গি, অনেক কিছু এখান থেকে যাওয়া আসা করে। তার জন্য আমরা এইটা দেশটাকে শান্তি রক্ষার জন্য আমরা এটা তার কাটাতারের সিদ্ধান্ত নিয়েছি। ফসল টসল আবার কাটছে, ফসল টসল প্রতিদিন ওরা গম টম সময়ে সব অনেক কিছু সময়ে আমাদের গরু ছাগল ভালো সব নিয়ে পালিয়ে যায় সময়ে চুরি করে। তার জন্য আমরা এটা দেশকে শান্তি রক্ষার জন্য আমরা এটা কাটা দেওয়ার নিচে ফিনিশিংটা ঘিরছি। ফিনিশিংটা আমরা দিচ্ছি আমাদের দেশ রক্ষার জন্য। আমরা সবসময় বিএসএফের সাথে একসাথে আমরা থাকব, যাতে আমাদের বিএসএফ বা পাবলিক মিলে আমরা এই ফিনিশিং, ছোটো ফিনিশিংটা আমরা করব। এটাই আমাদের আবেদন। আপনাদের নাম ও বাড়ি? আমার নাম শিবলাল মণ্ডল, বাড়ি সুখদেবপুর। কাঁটাতার করতে দিচ্ছে না। নতুন করে কি সমস্যা? নতুন করে কাঁটাতার করতে দিচ্ছে না, নিচে করছে তবুও দিচ্ছে না। কোথায় করছিল? কোথায় করছে? ওই তো তার বন্দিতে, এই যে মাটি তোলানো যে রাস্তা, সেখানে করছিল। হ্যাঁ, সেখানে করছে। আজকেও লেবারকে ঘুরিয়ে দিয়েছে। বিএসএফ আসছে বিজেপি বলা বাংলাদেশের। কি বলছেন? হ্যাঁ, না হবে না, করতে দেবো না আমরা। ওদের সন্ত্রাসবাদী ছুটাবে সেই। হ্যাঁ, ফসল কাটছে, গাছপালা কাটছে, ওরা নিয়ে যায় আমাদের ভারত থেকে। ওদের বিডিআর কিছুই বলছে না। টাইম অনুপাতে বেঁধে দিয়েছে, টাইম অনুপাতে বেঁধে দিচ্ছে আমাদেরকে, সেভাবে যাচ্ছি। আর গিয়ে ফসল ক্ষতি করছে ওরা, কেটে নিয়ে যাচ্ছে গরু খাওয়াবার জন্য। আর এই সুখদেবপুরই কাজ করছিল। ওই যে এই সামনে এই যে রাস্তা, এই যে মাটির নিচে, এই অ্যাঙ্গেল গালা নিচে কাটছে, ওই সাইডে টেম্পোরারি ফেন্সিং দিচ্ছে। বোম্বুর তবু দিচ্ছে না। সেখানেও কাঁটাতার দিতে দিচ্ছে না, সেখানেও দিচ্ছে না। কাঁটাতার তো নয়, এটা এমনি বোম্বুর দিচ্ছি, টেম্পোরারি, সেটাও দিচ্ছে না, বাধা দিচ্ছে। ওরা চাই ভারত দখল করতে, অনুপ্রদেশ। ওরা জঙ্গলি পার্টি, ওরা ভরবে ভারতে। আপনারা কি হতে দিবেন? হ্যাঁ, আমরা করবো। ওরাও পাহারা দিচ্ছে, পাবলিকও পাহারা দিচ্ছে। হ্যাঁ, রাজ্যে বাঁচার জন্য আমাদের ভারত পাবলিকও বাধা দিচ্ছে। আপনার নাম? আমার নাম ক্ষুদিরাম মণ্ডল, বাড়ি সুখদেবপুর। বারবারন্ত এই যে সমস্যাটা কি চাচ্ছে, আবার নতুন করে কি সমস্যা হলো? নতুন করে সমস্যা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে, মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এবং জঙ্গি যাতে না ঢুকে তার জন্য আমাদের বিএসএফরা ও বাঁধের নিচে আনফেন্স এরিয়া 600 মিটার এরিয়া আছে, এখানে মানে সর্বনিম্ন ছোটোভাবে তার বেড়া দেওয়া হচ্ছে হালকাভাবে, যাতে জঙ্গি জানোয়ার প্রবেশ না করতে পারে। তার জন্য বাংলাদেশরা, বিডিআররা, বিজেপিরা বাধা দিচ্ছে। কি চাচ্ছে? ওরা চাচ্ছে যাতে তার বেড়াটা হয়ে গেলে আমাদের
জঙ্গি অনুপ্রবেশকারী এবং ভারতবর্ষে এসে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার জন্য তারা তার বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে। ছোট ফেন্সিং লাগানোর জন্য ছোট তার বাড়া আপনার দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেল আছে, ছোট ছোট অ্যাঙ্গেল, এবং আমাদের ইন্ডিয়ার যাতে ওই গরু ছাগল না যায় তার জন্য ছোট তার বাড়া দিচ্ছিল, কিন্তু বাংলাদেশের বিজেপিরা বাধা দিচ্ছে আবার নতুন করে। ওই ফসল তো বাংলাদেশেরা তো আমাদের গম কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন, এবং গাছের ডালও কেটে নিয়ে যাচ্ছে, আবার গাছে বাম্বু কেটে নিয়ে যাচ্ছে, বাংলাদেশেরা প্রতিদিন নিয়ে যায় আমাদের। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে মানে সবাই চাইছে যে তার বাড়াটা অতি খুবই দরকার, মানে তার বাড়াটা হয়ে গেলে আমাদের গ্রামবাসী শান্তি থাকবে এবং ভারতবাসী মানে কোনো অনুপ্রবেশকারী ঢুকবে না এখানে, হ্যাঁ, এবং শান্তি থাকবে। মোহাম্মদ ইউনূস চাইছে যে আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢুকিয়ে যাতে ভারতবর্ষে বিশৃঙ্খলা লেগেই থাকে, হ্যাঁ, তার জন্য চাইছে ভারতবর্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কি চাচ্ছেন? আমরা যাতে এখানটা তার বাড়াটা অতি শীঘ্রই প্রয়োজন। হ্যাঁ, আমরা বিএসএফের সঙ্গে আছি এবং আমরা সবসময় বিএসএফের সাথে থাকব, এবং আমরা গ্রামবাসী সবাই একতাভাবে আমরাও রাত জাগরণ করছি। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল। ওরা আমাদের ইন্ডিয়ার বিএসএফরা একটা রাস্তার নিচে বেড়া করতে ওরা নিষেধ করছে, ওরা আবার এসছে বাধা দিচ্ছে, কিন্তু আমাদের বিএসএফ করেই যাচ্ছে। আবার বিএসএফ গেল ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ মিটিং করতে, কিন্তু মানুষ কাজ করছে। কৃষকদের কি কোনো সমস্যা হচ্ছে? না, আজকে কৃষকের কোনো সমস্যা নেই, কৃষকরা কাজ ঠিকঠাকভাবে করছে। হ্যাঁ, কৃষকরা আজকে কোনো ভয় নাই, নির্ভয়ে কাজ করছে, জমিতে সুস্থভাবে কাজ করে যাচ্ছে। আপনার নাম? তপন মণ্ডল। রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.